করবো একসাথে কি ব্রেকে যাবো ওকে যাই রেডি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আজকে ডেলি ব্লগে। আজকে খুব আর্লি মর্নিং আমার কল টাইম ছিল এফডিসিতে এবং আজকে আমরা শুটিং করছি এটিএন বাংলার পর্দায় প্রচারিত হবে খুব সুন মিস্টার অ্যান্ড মিস গ্ল্যামারাস লুক 2024 সিজন 4 এবং আমি আজকে অনেক দিন পর উপস্থাপনা করছি। আর আজকে আমার লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আজকের যে আউটফিটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সোল্ড আউট হয়ে গেছে। ইয়েস, জাস্ট পরার সাথে সাথেই অর্ডার করে সোল্ড আউট হয়ে গেছে আনজারা থেকে। তো এখন দেখে যারা যারা ভাবছেন কিনবেন আফসোস। এনিওয়েজ অন্য কালার হয়তো আছে, আপনারা গিয়ে পেয়ে যাবেন। তো আজকে আমি আর্লি মর্নিং চলে এসেছি একদম কল টাইমে এবং জাজেসদেরকে দেখতেই পাচ্ছেন সবাই আমার প্রিয় মুখ। আজকের লুকটা আমার কাছে বেশ পছন্দ হয়েছে। অ্যাজ অলওয়েজ আমার মেকআপটা করেছে তুহিন। আর আজকে আমি পরেছি একটা রেডি শাড়ি এবং আজকে যেহেতু আমি হোস্ট করছি তাই আমি এই ধরনের আউটফিট সিলেক্ট করেছি। আজকে আমাদের এটিএন বাংলার ফ্লোরে শুটিং হচ্ছিল এবং এটিএন বাংলার এই রেকর্ডেড প্রোগ্রামটা খুব সুন আপনারা দেখতে পারবেন। 2টি পর্ব যাবে সেমিফাইনালের এবং একে একে বিচারকরা তাদের মন্তব্য জানাচ্ছেন। আমাদের পুরো আয়োজনটি খুবই সুন্দর হয়েছে, সাকসেসফুলি এবং খুব দ্রুততম সময়ে আমাদের এপিসোডগুলো রেকর্ড করা হয়ে গেছে। এবারে পরবর্তী প্রতিযোগীকে ডেকে নেওয়া হয়। আসছে মঞ্চে কোড নাম্বার 11 ওপি। আজকে আমি অনেক দিন পর উপস্থাপনা করছি, তার উপর রেকর্ডেড প্রোগ্রাম টেলিভিশনে অন এয়ার হবে। বাট আমি একদমই নার্ভাস ছিলাম না কেন জানো, কারণ হয়তো আমার চারপাশে আমার প্রিয় মুখরা ছিলেন এবং খুবই মজা লাগছিল সকাল থেকে। এখন আমাদের লাঞ্চ ব্রেক এবং এফডিসির খাওয়া মানেই মজাদার সব ভর্তা, ভাত, মাছ, মাংস। এফডিসির খাওয়া শুনেই কিন্তু আমরা সবাই খেতে বসে গেছি। অন্য সময় কিন্তু আমরা তেমন একটা বেশি খাই না দুপুরে, বাট যখনই শুনলাম এফডিসির খাবার আমরা সবাই বসে গেলাম। এবং নতুন আপা আমাদের সাথে শেয়ার করছিলেন যে এফডিসির খাবার নিয়ে তার কত স্মৃতি আছে। তো অনেক মজার আড্ডা হলো, খাওয়া হলো এবং ব্রেকের পর আমরা আবারও চা খেয়ে ফিরে গেলাম শুটিংয়ে। আসলে দীর্ঘ সময় এ ধরনের বিউটি প্যাজেন্টগুলোর শুটিং করা সারাদিন ব্যাপী অনেক কষ্টকর কাজ। জাজেসরা যারা বসে থাকে অনেকক্ষণ দীর্ঘ সময় ধরে, উপস্থাপিকা যারা আছেন তারাও দাঁড়িয়ে থাকেন। তোমাকে বলছি আমি তোমার মধ্যে কোনো কমতি আছে? আমি তোমার সব জানি, তুমি আমার সাথে মিথ্যা কথা বলতে পারো না। শুধু শুধু স্ক্রিপ্ট বানাবো না। আমি স্ক্রিপ্ট বানাচ্ছি না, আমি আজকে এখানে তোমাকে ডেকে আনছি, আমি জানি বলেই তোমাকে ডেকে আনছি। আমি কিছুই জানি না। তুমি কেন এমন করলে? তুমি কেন? আরে বাবা আমি করলামটা কি এটা ক্লিয়ার করো আগে। এর মধ্যে কি আছে যেটা আমার মধ্যে নাই? আমার জাস্ট ফ্রেন্ড। নাচে গানে ভরপুর মজাদার এই এপিসোডগুলো আপনারা খুব সুন এটিএন বাংলার পর্দায় দেখতে পারবেন। এবং আজকে সারাদিন অনেক কষ্ট করেছি আমরা সবাই, ফাইনালি সাকসেসফুলি একটা খুব সুন্দর আউটপুট হয়তো দেখতে পারবেন। আজকে অনেকেই ইয়েস কার্ড পেয়ে ফাইনাল রাউন্ডে চলে গেছে। সো ফাইনাল রাউন্ডের জন্য আমরা সবাই খুবই এক্সাইটেড এবং যারা আজকে ইয়েস কার্ড পাননি, যারা বাড়ি ফিরে গেছেন, তাদের জন্য আসলে আমারও অনেক খারাপ লাগছিল। প্রত্যেকেই অনেক সুন্দর পারফরমেন্স করেছে। আর লাস্ট মোমেন্টে আসলে কাদেরকে ইয়েস কার্ড দিব ফাইনাল এটা ডিসাইড করা খুবই কষ্টকর ছিল আমার জন্য এবং জাজেসদের জন্য, কারণ কাউকেই আসলে বিদায় দিতে ইচ্ছা হয় না। নতুন যারা শোবিজে কাজ করতে আসে তারা অনেক স্বপ্ন নিয়ে আসে কাজ করার জন্য এবং প্রত্যেকেই আমাদেরকে দেখে এত বেশি হ্যাপি ছিল। এবং ভিডিও শেষে আপনারা দেখবেন যে আমরা অনেকগুলো ছবি নিয়েছি, ভিডিও করেছি এবং সবার মুখে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন একদমই হাসি নেই, কারণ এখনই সেই সময় যখন আমি অ্যানাউন্স করবো যে কারা ফাইনালি ইয়েস কার্ড পেতে চলেছেন। তো যাই হোক, আমার আজকের লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। অ্যান্ড
থ্যাংক ইউ সো মাচ ফর লাভিং মি সো মাচ। এবং এই আউটফিটটা আনজারা থেকে নেওয়া, আমি এটা বলি নাই প্রথমে, কারণ যেহেতু ড্রেসটা সোল্ড আউট হয়ে গেছে তো বলে কি হবে। আজকে সকালে রিলস দিয়েছিলাম আনজারাকে ট্যাগ করে, তখনই নাকি এই ড্রেসটা সোল্ড আউট হয়ে গেছে। তো আমরা ফাইনালি শো শেষ করে কোথায় যাব এটা নিয়ে প্ল্যান করছিলাম, কে কোথায় যাবে। যেমন অঞ্জনা আপা এখন শপিংয়ে যাবে, সেটা নিয়ে আলোচনা করছিলেন। আর আমি আর সোহাগ স্যার এখন আনজারা চলে যাব আমাদের কিছু আউটফিটস নেক্সট শোতে নেওয়ার জন্য। আর এখন আমরা কিছু ফটোশ্যুট করে নিচ্ছি, ছবি তুলে নিচ্ছি। কখন যে সন্ধ্যা হয়ে রাত হয়ে গেছে এটা আসলে টেরই পাওয়া যায়নি স্টুডিওর ভিতর, চোখের পলকেই সময় শেষ হয়ে গেছে। কিন্তু পিঠে ব্যথা আর পায়ে ব্যথা যখন ফিল করছিলাম তখন মনে হচ্ছিল যে না, আসলে সারাদিন অনেক বেশি পরিশ্রম গেছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টুডেজ ব্লগ। লাভ ইউ অল অ্যান্ড প্লিজ ডু ফলো আস।